হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং 2025। ইন্ডেক্স এবং র্যাঙ্কিং এর আগে একটি ক্লাস অলরেডি আপলোড করা আছে, সেখানে বেশ কিছু রিসেন্টলি চেঞ্জেস হয়েছে, সেগুলোই আলোচনা করা হবে আজকের ক্লাসে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবথেকে জনবহুল শহর কোনটি? বিশ্বের সবথেকে জনবহুল শহর হয়ে যাবে অপশন বি, জাকার্তা। এটি হচ্ছে ক্যাপিটাল অফ ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাজধানী, যেটি 2025-এর লাস্টের দিকে একটি সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষায় জানা গেছে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর বর্তমানে। এর আগে আমরা জানতাম বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে টোকিও, যেটি ছিল জাপানের রাজধানী। এই টোকিওকে ওভারটেক করে জাকার্তা এখন হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। তো তোমরা এই তথ্যটি মনে রাখবে। আর কোন রিপোর্টে প্রকাশিত হয়েছে এই সমীক্ষাটি? এই সমীক্ষাটি করেছে ইভেন ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025 রিপোর্ট। এই রিপোর্টে এই তথ্যটি পাওয়া গেছে। নাম্বার 2, এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান কততম? এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025, এখানে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 3rd, তাহলে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং এই এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025-এ প্রথম 2 স্থানে কারা রয়েছে? ফার্স্ট পজিশনে রয়েছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং দ্বিতীয় পজিশনে রয়েছে চায়না, এবং 3rd পজিশনে আমাদের ভারত, ইন্ডিয়া। এই 3টে র্যাঙ্কই মনে রাখবে। ভারতের র্যাঙ্ক 3rd এবং ভারতের স্কোর হচ্ছে 40.0 আউট অফ 100। নেক্সট, নাম্বার 3, দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026। এখানে প্রথম স্থানে কোন ইউনিভার্সিটি রয়েছে? ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ প্রথম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এটি হচ্ছে ইউকে অর্থাৎ ব্রিটিশ যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ প্রথম স্থানে রয়েছে। এবার যদি জিজ্ঞেস করা হয় ভারতের কোন বিশ্ববিদ্যালয় ভারতে প্রথম স্থানে রয়েছে, তো ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম স্থানে রয়েছে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তাহলে এটি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট, ভারতের প্রথম। এবং এই ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? আইআইএসসি বেঙ্গালুরুতে অবস্থিত, কর্ণাটকে। নেক্সট, নাম্বার 4, গ্লোবাল কমিটমেন্ট টু ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? এই গ্লোবাল কমিটমেন্ট টু ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক 36। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। প্রথম স্থানে কোন দেশ রয়েছে? সুইডেন। নেক্সট, নাম্বার 5, হুরুন রিচ লিস্ট 2025-এ প্রথম স্থানে কোন ব্যক্তি রয়েছেন? হুরুন রিচ লিস্টে 2025-এ প্রথম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তিনি হচ্ছেন ফার্স্ট পজিশনে রয়েছেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক। এই যে গৌতম আদানি রয়েছে অপশনে, তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন, আদানি গ্রুপের মালিক। রোশনি নাদার মালহোত্রা, তিনি 3rd পজিশনে রয়েছেন, HCL এর মালিক। এই 3টে নামই তোমরা মনে রাখবে। প্রথম স্থানে রয়েছে মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে গৌতম আদানি, আর তৃতীয় স্থানে রোশনি নাদার মালহোত্রা। নেক্সট, নাম্বার 6, গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025, এই ভারতের র্যাঙ্ক কত? এই ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 9th, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই যে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স, এটা পাবলিশড বাই জার্মান ওয়াচ। ফার্স্ট পজিশনে কোন দেশ রয়েছে? তাহলে কোন দেশের ক্লাইমেট সবচেয়ে বেশি রিস্কি? সেটা হচ্ছে ডমিনিকা। দ্বিতীয় পজিশনে রয়েছে মায়ানমার।
থার্ড পজিশনে রয়েছে হন্ডুরাস। এই তিনটে হয়ে গেল তাহলে টপ মোস্ট অ্যাফেক্টেড কান্ট্রি, এবং এই তিনটে দেশ ডমিনিকা, মায়ানমার ও হন্ডুরাস গত 30 বছর ধরে এই এক্সট্রিম ওয়েদার রিস্ক কন্ডিশনে রয়েছে। আর ভারত টপ 10-এ রয়েছে 1995 সাল থেকে 2025 সাল পর্যন্ত। 2025 সালের এই লিস্টে ভারতের র্যাঙ্ক হচ্ছে 9th। এই সবগুলো তথ্য তোমরা মনে রাখবে। নেক্সট নাম্বার 7, স্বচ্ছ সর্বেক্ষণ রিপোর্ট 2025-এ ভারতের কোন শহর প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর কি হবে? মাদুরাই, অপশন সি। তামিলনাড়ুর মাদুরাই এই স্বচ্ছ সর্বেক্ষণ রিপোর্ট 2025-এ প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাবের লুধিয়ানা, তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ুর চেন্নাই। এখানে দেখো অপশনে ইন্দোর রয়েছে। এই ইন্দোর কি স্বচ্ছ শহরের তালিকায় প্রথম স্থানে, স্বচ্ছ শহর এটি। আর স্বচ্ছ সর্বেক্ষণ রিপোর্টে মাদুরাই হচ্ছে প্রথম স্থানে 2025-এ। নেক্সট নম্বর 8, রুল অফ ল ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? রুল অফ ল ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 86th, 86। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই রুল অফ ল ইন্ডেক্স কে পাবলিশ করে? পাবলিশড বাই ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। আর ভারতের র্যাঙ্ক হচ্ছে এবছরে 2025 সালের জন্য 86। আর ভারত এর আগে ছিল 80 নম্বরে, সেখান থেকে 6 র্যাঙ্ক ফল করে 86 র্যাঙ্ক করেছে। ফার্স্ট পজিশনে রয়েছে ডেনমার্ক। এই ইন্ডেক্স থেকে ফার্স্ট পজিশন, ইন্ডিয়ার পজিশন এবং কে পাবলিশ করে, এই তিনটি ইনফরমেশনই গুরুত্বপূর্ণ। এই তিনটি আমি আলোচনা করছি। নেক্সট নাম্বার 9, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ কোন দেশ সর্বশেষ র্যাঙ্ক করেছে? সবচেয়ে শেষে কোন দেশ রয়েছে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে? সঠিক উত্তর হয়ে যাবে সোমালিয়া। সোমালিয়ার র্যাঙ্ক কত? লাস্ট র্যাঙ্ক হচ্ছে 123, 123। সোমালিয়া তাহলে লাস্ট র্যাঙ্ক কান্ট্রি বা সর্বশেষ র্যাঙ্ক করেছে এই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ। ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক হচ্ছে 102, 102। ভারতের স্কোর কত? এই 102 র্যাঙ্কে ভারতের স্কোর হচ্ছে 25.8 এবং ভারত রয়েছে সিরিয়াস ক্যাটেগরিতে, হাঙ্গারের সিরিয়াস ক্যাটেগরি। নেক্সট নাম্বার 10, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? লাস্ট রিপোর্ট অনুযায়ী হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক হয়ে যাবে 85, 85। এটা হচ্ছে ভারতের র্যাঙ্ক এবং 193টি দেশের মধ্যে এটি ভারতের র্যাঙ্ক। ফার্স্ট পজিশনে কোন দেশ রয়েছে? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। নেক্সট 11th, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025-এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রথম স্থান অধিকার করেছে সিঙ্গাপুর, অপশন এ। সিঙ্গাপুরের অবস্থান হচ্ছে ফার্স্ট। ভারতের অবস্থান ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 128, 128 ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025-এ। 176টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 128 এবং প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। তো এই ছিল আজকের ক্লাস। রিসেন্টলি চেঞ্জড যে ইন্ডেক্স এবং রিপোর্ট সেগুলো সব আলোচনা করলাম। এরকম ডিটেলস ও কারেন্ট ক্লাস পেতে আমাদের চ্যানেল জাস্ট রিড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ। আজকে